হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমরা লিপন আর্ট করতে কি কি আমাদের দরকার হয় সেই ভিডিওটা। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো যে লিপন আর্ট কিভাবে করে। যারা লিপন আর্ট কোনোদিনও ট্রাই করোনি তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে এখানে আমি একটা MDF বোর্ড নিয়ে নিয়েছি। আমরা যখন লিপন আর্ট ট্রাই করব তো আমাদের বেসটা একটু স্ট্রং হওয়া দরকার, তাহলেই আমাদের লিপন আর্টগুলো খুব ভালো হয়। বেসটা আগে থেকে এখানে কালার করে নিতে হবে। তোমাদের কাছে যদি জেসো না থাকে তাহলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারও এখানে ইউজ করতে পারো। সেক্ষেত্রে অ্যাক্রিলিক কালারের হয়তো 2 বা 3টে কোট দিতে হবে। এরপরে ক্লের মধ্যে 2টো পার্ট থাকে, একটা হার্ডনার আর একটা রেজিন। আমি এখানে 2টো পদ্ধতিতে হার্ডনার আর রেজিনকে মিক্স করা দেখাচ্ছি। প্রথমে আমি অয়েল দিয়ে হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, একদম আটা যেভাবে ডো তৈরি করে সেইভাবে। আর পরে আমি করেছি পাউডার দিয়ে। দুটোই কিন্তু তোমরা যে কোনো একটা করলে কোনো সমস্যা নেই। এখানে অয়েল দিয়ে করলে একটু শুকোতে লেট করে, আর পাউডার দিয়ে করলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরে যে ক্লের মিক্সটা আমি রেডি করেছি এটাকে আমি হাত দিয়েই দড়ির মতন করে অনেকগুলো বানিয়ে নেব। এখানে তোমরা কোনো স্পঞ্জ দিয়েও কিন্তু এই দড়িগুলো বানাতে পারো। আমি হাত দিয়েই করি কারণ আমার হাত দিয়ে করতে বেশি ভালো লাগে, আর হাত দিয়ে করলে অনেকটা কম সময় লাগে। এবার আমি যে লিপন আর্টের ডিজাইনটা বানিয়েছি সেই ডিজাইনের উপর ফেব্রিক গ্লু যেটা হয় সেই ফেব্রিক গ্লু দিয়ে সবগুলোকে লাগিয়ে নিচ্ছি। ফেব্রিক গ্লুটা এখানে ইউজ করতে হয় এই জন্যই কারণ লিপন আর্টের মধ্যে যখন আমরা কালার পুট করি তখন কিন্তু অনেক সময় লেগে যায়। আর সেখানে যদি আমরা ফেভিকল ইউজ করি তো ফেভিকল শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু একটা দাগ রেখে যায়, কিন্তু ফেব্রিক গ্লুটা সেটা করে না। তার জন্য এখানে ফেব্রিক গ্লুটা ইউজ করা মানে খুব ভালো। আরেকটা কথা আমাদের মাথায় সবসময় রাখতে হবে, যখন আমরা ক্লে নিয়ে কাজ করব ক্লেটা অল্প অল্প করে নিয়ে আমরা কাজটা শুরু করব। ক্লেটা যদি তুমি একসাথে অনেকটা মিক্স করে নাও তাহলে কিন্তু ক্লে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ক্লেটা আমাদের নষ্ট হয়। এরপরে হলো যে কালার করা। এই লিপন আর্টটা যদি তোমাদের অর্ডারে থাকে তাহলে অর্ডার অনুযায়ী তোমাদের কালারগুলো করতে হয়, আর যদি তোমরা নিজেদের জন্য করো তাহলে কালার তোমাদেরকে একটু ভালো করে ভেবে চিন্তে কালারগুলো দিতে হবে। অনেক সময় এটা হয় যে কোন কালারের সাথে কোন কালারটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কালারটা ফুটছে না, তো সেটা একটু গুরুত্ব দিয়ে তোমাদের দেখতে হবে যে কোন কালারটার সাথে কোন কালারটা ইউজ করলে আমাদের লিপন আর্টটা সুন্দর লাগবে। লিপন আর্টের মধ্যে যে ক্লে ডিজাইনের যে ক্লেগুলো থাকে তার উপর বেসিক্যালি আমরা সবাই হোয়াইট কালার করি। এই হোয়াইট কালারটা কিন্তু একবার করে ছেড়ে দেওয়া যাবে না, এখানে কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না। এখানে আস্তে আস্তে করে এই হোয়াইট কালারটাকে 3 থেকে 4 বার এখানে দিতে হবে। এরপরে হলো মিরর অ্যাড করা। মিরর অ্যাড করার সময় কিন্তু আমরা ফেব্রিক গ্লুই ইউজ করব, অন্য গ্লু কিন্তু এখানে আমরা ইউজ করব না। লিপন আর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কালার করা হয়ে যাওয়ার পরে যখন কালারটা খুব ভালো করে শুকিয়ে যাবে বা 1 দিন বা 2 দিন রাখার পরেই তোমরা কিন্তু এখানে ভার্নিশ ইউজ করবে। ভার্নিশ ইউজ করাটা কিন্তু মাস্ট, কারণ এত কষ্ট করে যখন তোমরা একটা প্রজেক্ট রেডি করছো সেই প্রজেক্টটা যাতে বছরের পর বছর ভালো থাকে তার জন্যই এখানে ভার্নিশটা তোমাদের ইউজ করতেই হবে।
লিপান আর্ট করার সময় অনেক ডিজাইন করা হয় ছোট ছোট, সেই ডিজাইনগুলো তোমরা ডট টুল দিয়েও করতে পারো। আর তোমাদের কাছে যদি ডট টুল না থাকে তাহলে তোমাদের বাড়ির অনেক সেরকম ছোট ছোট জিনিস থাকে, সেইগুলোকে ইউজ করেও তোমরা এই ডিজাইনগুলো করে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। আমি লিপান আর্ট সম্পর্কে আরও যে ডিটেলসে যদি কোনো টপিক থেকে থাকে তাহলে তোমাদের জন্য আমি অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও। আবার দেখা হবে নেক্সট উইকে। টাটা।